চলো আজকে 3/2/2026 অর্থাৎ আজকে স্টাফ নার্স গ্রেড 2-তে যারা জিএনএম হিসেবে গেছে তাদেরকে কী কী ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন ধরেছে সেগুলো আমি জট ডাউন করেছি এবং সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এর মধ্যে অনেক কিছু কোশ্চেন রিপিটেড আছে এবং অনেক কিছু কোশ্চেন নতুনও আছে। তো বেশি দেরি না করে আমরা স্টার্ট করে দিচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে এর পরের যতদিন এরকম ভিডিও বা এরকম ইনফরমেটিভ ভিডিও এবং মেমোরি বেসড কোশ্চেন পেতে চাও তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো। এবং আপকামিং যতদিন না এগুলোর জয়েনিং হচ্ছে ততদিন এবং ফিউচারেও কিন্তু হেলথ রিলেটেড বা এই ধরনের যে ভ্যাকেন্সিগুলো বের হবে সেটা পোস্ট বেসিকেরই হোক বা যে কোনো কিছুরই হোক, এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থেকো। আজকে 3 ফেব্রুয়ারি 2026 এবং সেই ডে অনুযায়ী কী কী ধরেছিল সেগুলো নিয়ে আমরা মেমোরি বেসড কোশ্চেন দেখব। দেখো, ওয়ান ইয়ার বেবি, ঠিক আছে, 1 ইয়ার বেবি বলেছে কী কী ভ্যাকসিন পাবে। কোনো একটা 1 ইয়ার বেবি এসছে, এবার এখান থেকেই তোমার হচ্ছে যখন তোমাকে একটা কন্ডিশন বলে দিল সেখান থেকে ওরা টুইস্ট আনলো, ঠিক আছে। কোয়েশ্চেনে কী কী টুইস্ট আনতে পারে দেখো, ড্রপ আউট কী, ঠিক আছে, ড্রপ আউট আর একটা হয় লেফট আউট, এই দুটো ভালো করে দেখে যাবে। ড্রপ আউট লেফট আউটের ব্যাপারটা কি, ড্রপ আউট হচ্ছে দেখো লেফট মানে কি একদম লেফট মানে কিচ্ছু পায়নি, আর ড্রপ মানে মনে রাখবে জলের ড্রপস যেমন পরে ড্রপ হয়তো পেয়েছে কিন্তু আবার বাদ গেছে। ওকে, সামথিং ধরো তোমার জন্মর পর থেকে জন্মের ভ্যাকসিনগুলো পেয়েছে, তারপর 6 সপ্তাহ এবং 10 সপ্তাহে পর্যন্ত পেয়েছে, 14 সপ্তাহের ভ্যাকসিনগুলো বা 9 মাসের ভ্যাকসিনগুলো পায়নি, ঠিক আছে। তারপর আবার এসছে কখন, 18 মাসে এসছে। পরের কোশ্চেনটা অ্যারাইজ করছে, এই কোশ্চেনটাকে রিলেট করে আমি ড্রপ আউট কেসটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সেই ধরনের কেসকে আমরা বলবো ড্রপ আউট বাচ্চা। আর লেফট আউট বাচ্চা মানে একদমই আপ টু 9 মান্থ, আপ টু কমপ্লিটেড 9 মান্থ পর্যন্ত কোনো ভ্যাকসিন সে রিসিভ করেনি কোনো সেন্টার থেকে বা অ্যাট বার্থেও কিছু পায়নি, ঠিক আছে। এবারে তাকে সে এসছে 18 মাস বয়সে, ঠিক আছে, 18 মাস বয়সে এসছে, তাহলে তাকে কী কী ভ্যাকসিন দেবে, এইরকম একটা কোশ্চেন হয়। আর এখানে দেখো রিলেটেড কোশ্চেন ওকে করেছিল, ড্রপ আউটের পরেই কোশ্চেন করা হয়েছিল, ইফ আ বেবি রিসিভড অনলি 6 or 10 উইকস ভ্যাকসিন, মানে 6 সপ্তাহে কী কী পাবে, 5টা ভ্যাকসিন পাবে, এবং 10 সপ্তাহে কী কী পাবে, 3টে ভ্যাকসিন পাবে। তারপরে নেক্সট কেম ইন 18 মান্থ, তাহলে এরপরে 18 মান্থে এসছে, ঠিক আছে, মানে 1.5 বছরের ভ্যাকসিনগুলো নিতে এসছে। তাহলে গ্যাপ গেছে কী কী আমরা এখানে জট ডাউন করে নিই, 14 উইকের ভ্যাকসিন গ্যাপ গেছে যেটা হচ্ছে 5 ধরনের পায়, এবং কমপ্লিটেড 9 মান্থের ভ্যাকসিন গ্যাপ গেছে যেখানেও 5 ধরনের পায়। তো বলেছে এরপর হুইচ ভ্যাকসিন উড ইউ গিভেন। তো ধরো এই কোশ্চেনটার অ্যান্সার যদি আমরা বলতে চাই, 6 সপ্তাহ 10 সপ্তাহের পেয়েছে, তাহলে 6 সপ্তাহ 10 সপ্তাহে কী কী দেওয়া হয়, 6 সপ্তাহে পেন্টা রোটা ওপিভির ফার্স্ট ডোজগুলো দেওয়া হয়, 10 সপ্তাহে এর সেকেন্ড ডোজগুলো দেওয়া হয়, এবং 6 সপ্তাহে এর সাথে এক্সট্রা কী দেওয়া হয়, এর সাথে পিসিবি 1 এবং FIPV 1 দেওয়া হয়, ঠিক আছে। তাহলে 10 সপ্তাহে এগুলোর গল্প নেই, কিন্তু 6 সপ্তাহে 10 সপ্তাহে এগুলো পেয়ে গেছে। 14 সপ্তাহে কী পাবে, আবার ওই 5 রকমেরই ভ্যাকসিন পাবে, শুধুমাত্র পিসিবি এবং FIPV সেকেন্ড ডোজ করে পাবে, আর ওগুলো থার্ড ডোজ করে পাবে। তো ওগুলো পায়নি, ওগুলো দেওয়া যাবে, ঠিক আছে, দেওয়া যাবে না এমন না, 5 বছর পর্যন্ত দেওয়া যাবে, কিন্তু সে 14 সপ্তাহে এগুলো নিতে আসেনি, তাহলে বাদ গেছে। এরপরে 9 মাসে কী কী নতুন অ্যাড হয়, দ্যাট ইজ MR অ্যাড হয়, JE অ্যাড হয়, ভিটামিন A অয়েল অ্যাড হয়, এবং পিসিবির বুস্টার অ্যাড হয়, এবং এখন FIB3 অ্যাড হয়েছে। তো এইগুলো যদি না নেয় তাহলে আমরা এগুলোকে 18 মাসে যদি কোনো বাচ্চা আসে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা 14 সপ্তাহ এবং 9 মাসের ভ্যাকসিনগুলোকে দেওয়ার চেষ্টা করব, দিয়ে দেব। তারপরে 18 মাসের ভ্যাকসিনগুলো আবার তার 28 ডেজ পরে বা 1 মাস গ্যাপ রেখে আমরা দিয়ে দিতে পারি, যেহেতু 18 মাসের ভ্যাকসিনগুলো 16 to 24 মান্থ এই পিরিয়ডের মধ্যে দেওয়া যায়। তো আমি 18 মাসে আসলে তখনই এইগুলো দিয়ে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তারপরে কিন্তু 1 মাস গ্যাপ দিলে কী হবে, 1 মাস গ্যাপ দিলে 19 মান্থ হবে বা 20 মান্থ, মানে 24 মান্থ পেরোচ্ছে না, আমরা ওগুলো দিতে পারবো, ঠিক আছে। আর লেফট আউট যেটা একদমই কিচ্ছু নেয়নি, সে যদি 18 মাসে আসে বা সে যদি 5 বছরের মধ্যে আসে, তাহলে কিন্তু এটার ক্যাচ আপ একটা শিডিউল হয়ে থাকে, যে ক্যাচ আপে আমরা BCG 5 বছর পর্যন্ত দিতে পারি,
তারপর হচ্ছে রোটাভাইরাস ভ্যাকসিন দিতে পারবো, পেন্টাভ্যালেন্ট দিতে পারবো, তারপর হচ্ছে তোমার এফআইপিবি দিতে পারবো, ঠিক আছে, ওপিবির বুস্টার ডোজ বা ওপিবির ডোজগুলো দিতে পারবো, এইগুলো কিন্তু দেওয়া যাবে, মিজেলস রুবেলা দেওয়া যাবে, ঠিক আছে, তো এইগুলো আমরা দিতে পারবো। এরপরে দেখো এএনসি কেয়ার, আচ্ছা ওয়েট, এএনসি কেয়ারে কি বলেছে, এএনসি কেয়ার বান্ডিল কি কি হয় সেটা পড়ে নেবে, এএনসির ফুল ফর্ম বলে দেবে, যদি চেক আপ বলে একটা হচ্ছে যেটা বাই গভর্নমেন্টের চেক আপ ডেটগুলো বলবে মিনিমাম 4 চেক আপ, এবং যেটা হচ্ছে বাই WHO চেক আপগুলো টিল টার্ম পর্যন্ত যে উইক গ্যাপে গ্যাপে আছে ওটা পড়বে। আচ্ছা এরপর হচ্ছে এএন মিনস হচ্ছে অ্যান্টিনেটাল মাদারের ভ্যাকসিন, অ্যান্টিনেটাল মাদারের ভ্যাকসিন কি কি পাবে ওটা ধরেছিল। তারপর হচ্ছে এরপর একটা ধরো বলেছে যে নর্মালি ব্লিচিং সলিউশন কি করে বানাতে হয়, এটার একটা ফর্মুলা আছে, তোমরা হসপিটালে নর্মালি যে পার্টস অফ ওয়াটার এবং হচ্ছে তোমার পার্টস অফ ওয়াটার এবং পার্টস অফ হচ্ছে ক্লোরিন সলিউশন কত দেবে, এইটা কিন্তু নর্মালি জানতে চান ওরা। তো এইটা কোন ফর্মুলা দিয়ে আমরা জানি, S/D-1, এই S/D-1 এর -1টা হচ্ছে অত পার্টস ব্লিচিং সলিউশন দেব, এবং S/D-1 ফর্মুলাতে আমরা যেটা বার করব দ্যাট ইজ অত পার্টস অফ ওয়াটার দেব, সামথিং কোনো একটা আমাদের বানাতে বলেছে, ধরো এর সাপ্লাই দেওয়া আছে ধরে রাখো 5%, বানাতে বলেছে 0.5%, এবং -1 যদি আমরা করি তাহলে এখান থেকে পার্সেন্টেজ কাটবে, এখান থেকে 10 × 5/5 -1 5 কাটবে, 9 পার্টস অফ ওয়াটার মানে 9/1, তাহলে সেখানে আমরা 900 ml কিন্তু জল এবং 100 ml ব্লিচিং সলিউশন দিলে তবে 0.5% হাইপোক্লোরাইট সলিউশন বানানো হবে। এবার একে কোশ্চেন করেছিল এরকম বলার পরে যে 13.5% ব্লিচিং পাউডার দিয়ে 0.5% হাইপোক্লোরাইট সলিউশন কিভাবে তৈরি করবে, এটার জন্য এটা পাউডার থেকে বলেছে, তাহলে পাউডার থেকে আমরা যখন সলিউশন বানাবো তার জন্য একটা ফর্মুলা হয়, আমি এখানে নিচে করে দেখাচ্ছি, ওয়েট, ফ্রম পাউডার থেকে যদি হয় তাহলে ফর্মুলা হয় D ওপরে যাবে এবং S × 1000, D/S × 1000 ফর্মুলা হয়ে থাকে। এবার এটা গ্রামে বেরোবে, ঠিক আছে, এটা গ্রামে বেরোবে, তাহলে আমাকে কত বলেছে 13.5, তাই তো, ডিজায়ার হচ্ছে আমি 0.5% বানাবো, ঠিক আছে, আমার সাপ্লাই দিয়েছে 13.5 × 1000, তাহলে এখান থেকে তুমি পয়েন্ট উড়িয়ে দাও, এটা 5 দিয়ে কাটাকাটি করলে 5 2 10, 5 2 10 আর 5 7 35, তাহলে হচ্ছে 1000/27, এটা যদি আমি অ্যারাউন্ড 25 ধরি তাহলে হচ্ছে কত হয় 40 গ্রাম মতো হয়, ঠিক আছে, এটা অ্যারাউন্ড আমি 40 গ্রাম মতো বেরোলো ধরে নিলাম, 40 গ্রাম মতো, কিন্তু আর একটু কম হওয়ার কথা, 27 আছে সেহেতু আর একটু কম হওয়ার কথা, তাহলে 40 গ্রামটাকে আমরা কি করে, এটা পাউডার, এত পাউডার ধরো ব্লিচিং পাউডারে তোমার কৌটোতে পাউডার রয়েছে, সেটা থেকে তোমার সলিউশন বানাতে হবে, তাহলে আমরা জানি 1 টিস্পুন TSP, 1 টিস্পুন মানে হচ্ছে 5 গ্রাম, আর 1 টেবিল স্পুন মানে হচ্ছে 15 গ্রাম, তাহলে আমরা 15 গ্রাম করে হিসাব করা থেকে টেবিল স্পুনে দেখো, তাহলে 5 গ্রাম মানে হচ্ছে এটা 5 দিয়ে ভাগ করলে কত 8 টিস্পুন, ঠিক আছে, ছোট চামচের 8বার হচ্ছে নিয়ে এখান থেকে ব্লিচিং পাউডার দেব, সেটা একটা বাটিতে নিয়ে 8বার হচ্ছে আমরা সেই ছোট চামচে নিয়ে একটা বাটিতে থিক পেস্ট বানাবো কোথা থেকে, যদি তোমাকে বলে 1 লিটার অফ ওয়াটারে বানাতে, তাহলে সেখান থেকেই কিছুটা পরিমাণে জল নিয়ে বাটিতে থিক পেস্ট বানিয়ে সেটাই আবার ওই জলে কিন্তু দিয়ে দিলে তৈরি হয়ে যাবে তোমার এই 0.5% হাইপোক্লোরাইট সলিউশন। আশা করি বোঝাতে পেরেছি, কিন্তু ওখানে তোমার কিন্তু পেন পেপার ওনারা প্রথমে প্রোভাইড করছে না, বলছে তুমি কি মানে মুখে করে বলতে পারবে বা মুখে হিসাব করে বলতে পারবে, তখন তুমি যদি পেপার পেন এইরকম খুব সহজে করে দিতে পারো ভালো, কিন্তু পয়েন্টের ব্যাপারে তো পয়েন্টে করাটা খুবই অতটা পসিবল নয়, তো তখন পেন পেপার তোমরা চাইতে পারো। এরপর দেখো 5 মুভমেন্টস অফ হ্যান্ড হাইজিন, খুবই সহজ কোশ্চেন ধরেছিল, 6 মাসে কি নার্স হওয়া যায়, এরকম একটা কোশ্চেন একজনকে করেছিল। রেজিস্ট্রেশন নংটা তুমি না দেখে বলো, ঠিক আছে, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা না দেখে বলো, রেজিস্ট্রেশন নাম্বারটা সবার দেখে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে হেলথের হেডকে
ঠিক আছে, মানে তিনি কোন পোস্টে আছেন, নামটা হয়তো না বলতে পারলেও তিনি কোন পোস্টে আসেন সেটা বলতে পারো। তোমার রেজিস্ট্রেশনটা কে দিয়েছে, মানে কোথা থেকে তুমি রেজিস্ট্রেশন পেয়েছো এবং তার ডেজিগনেশন কি, তিনি কি ডেজিগনেশনে রয়েছেন। ঠিক আছে, এরকম কোশ্চেন করেছে। এবার দেখো একজনকে ডিকটেশন ধরেছিল, সে ডিকটেশনটা মনে আছে বলে পাঠিয়েছে যে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-3 উৎক্ষেপণ করা হয়, 40 দিন পর চাঁদের মাটিতে পা রাখবে বা পা দেবে চন্দ্রযান, এরকম একটা সেন্টেন্স দিয়েছিল। তো এখানে দেখো যেগুলো যুক্তাক্ষর বা যেগুলো একটু চন্দ্রবিন্দু কোথায় হবে বা কোনটা দয়সনুরা কোনটা বয়সনুরা এগুলো হবে, এগুলো একটু কিন্তু খুঁটিয়ে দেখছে। আচ্ছা, এরপর টিবি ড্রাগ ভালো করে পড়ে যাবে। টিবি ড্রাগ রেজিমেন্ট যেটা আপডেটেড সেটা একটু জেনে যাও, যে নিউলি টিবি ড্রাগ কী কী এসছে, কিন্তু পুরোনোটাই পড়ে যাও, ওনারা পুরোনোটাই প্রেফার করছেন। এমডিআর মানে কি, মাল্টি ড্রাগ আর ফর রেজিস্ট্যান্স টিবি। তো এখানে কোশ্চেন করেছে কোন কোন ড্রাগ রেজিস্ট্যান্স করে, রিফাম্পিসিন করে, এটা আমরা জানি। তো কোন কোন ড্রাগ রেজিস্ট্যান্স করে সেটা বলবে তোমরা, এবং কেন ড্রাগ রেজিস্ট্যান্স হয় এটা একটা কোশ্চেন করেছিল। ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে, ঠিক আছে, ওয়ার্ল্ড টিবি ডে কবে গেছে এটা দেখে নেবে তোমরা। হেলথ ডেগুলো মানে সমস্ত হেলথ রিলেটেড ডে যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু পড়ে যাবে। তার সাথে টিবি ব্যাকটেরিয়ার নেম, এটা তো সহজ জানবে তোমরা, এবং কে আবিষ্কার করেন। আচ্ছা, লেপ্রোসি অ্যানাদার নেম, সেটা তো জানো, হ্যানসেনস ডিজিজ বলা হয়। কোন নার্ভ ইনভলভমেন্ট হয়, এটা হচ্ছে পেরিফেরি বা পেরিফেরাল নার্ভগুলো কিন্তু ইনভলভমেন্ট হয়ে থাকে। রিস্ট ড্রপ হয় কোন নার্ভ বা কোন নার্ভ, এটা নার্ভ হবে NERV, কোন নার্ভের জন্য। এবং তিনটে ইউজ ড্রাগ এবং সাইন সিমটম, এই রিস্ট ড্রপ হলে সাইন সিমটম কি। হোয়াট ইজ অ্যাটেনশন মেন্টাল হেলথের কোশ্চেন, হোয়াট ইজ কনসেন্ট্রেশন মেন্টাল হেলথের কোশ্চেন, এবং তাদের মধ্যে ডিফারেন্স কি। এমএসসি দেখো, এমএসসি নিয়ে আমি এই কয়েকদিনের মধ্যে আজকে নতুন পেলাম। এমএসসিটাও তোমরা দেখে যাবে। এমএসসি মানে হচ্ছে মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন, এবং এমএমএসসি হচ্ছে মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। এগুলোর কম্পোনেন্ট কী কী রয়েছে দেখে যাবে, দুটোরই কম্পোনেন্ট দেখে যাবে। এমএসসিতে অল্টার অ্যাটেন্টিভ আছে কি না পেশেন্ট কীভাবে বুঝবে, ঠিক আছে। তুমি এমএসসি তার কাছ থেকে এমএসসির জন্য হিস্ট্রি কালেক্ট করছো, সে অ্যাটেনশন দিয়ে তোমার হিস্ট্রি কালেক্ট শুনছে কি না, ঠিকঠাকভাবে অ্যান্সার দিচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা, নার্স কী কী কোশ্চেন পেশেন্টকে করে ডিউরিং এমএসসি, ঠিক আছে, কী কী কোশ্চেন, ওই তোমার যে 9টা কম্পোনেন্ট বা 8টা কম্পোনেন্ট হয় ওটা হিসেবে কিন্তু কোশ্চেন করেন, এটা দেখে নেবে একটু। আচ্ছা, এরপরে বলেছে লেবার নিজের হাতে করেছো কিনা, এগুলো তো নর্মাল আগের কোশ্চেনও, মেয়েদেরই কিন্তু লেবার থেকে কোশ্চেন করছে, ছেলেদের এখনও পর্যন্ত আসলেই বোঝা যাবে। তোমার হেলথ সেন্টারে পোস্টিং হলে তুমি কি একা ডেলিভারি করতে পারবে, ঠিক আছে, এরকম একটা। তোমার হেলথ সেন্টারে পোস্টিং হলে তুমি কি ডেলিভারি করতে পারবে, হয়তো সে বলেছে নিজের হাতে পুরোটা আমি ডেলিভারি করিনি, মানে পুরো একদম যে এপিজিওটমি সুচারিং পর্যন্ত দেওয়া, সে হয়তো পুরোটা করেনি। যেটা করেছো পুরো সত্যিটাই বলবে, ওখানে বানিয়ে বলার কোনো দরকার নেই, কারণ সেটা অনুযায়ী কিন্তু তোমার নেক্সট কোশ্চেন হবে, তাহলে ওই জন্যই তাকে হয়তো এই কোশ্চেনটা করেছিল। এরপর হচ্ছে নিউবর্ন বেবি এর কতক্ষণে কট ক্ল্যাম্প করবে, কোন কোন কন্ডিশনে ডিলেট কট ক্ল্যাম্পিং করতে হয় এবং কোন কোন কন্ডিশনে ইমিডিয়েট কট ক্ল্যাম্পিং করতে হয়, এগুলো কিন্তু একটু দেখে যাবে ভালো করে। আচ্ছা, দেন কি করবে, মানে কট ক্ল্যাম্পিং হয়ে গেল, তারপরে তোমার কি করবে তুমি কট ক্ল্যাম্পিং করার পরে। বার্থ ডোজ কি, HIV পজিটিভ মাদার হলে বেবিকে কি করবে। PPH ম্যানেজমেন্ট নতুন করে কিছু বলার নেই, পুরো ভালো করে, এটা হচ্ছে ইমিডিয়েট ম্যানেজমেন্টটা বেশি ভালো করে পড়ে যাবে। এবার ওভারঅল যদি ম্যানেজমেন্ট বলে, ইমিডিয়েট, তার সাথে হচ্ছে তোমার মেডিকেল ম্যানেজমেন্ট, তার সাথে মেকানিক্যাল ম্যানেজমেন্ট, এবং তার সাথে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, এবং তার সাথে নার্সিং ম্যানেজমেন্ট, এতগুলো ম্যানেজমেন্ট কিন্তু বলতে হয়, কিন্তু ওভারঅল একটা ছোট্ট করে জাস্ট এই পয়েন্টগুলো কভার আপ করে, যাতে সব মেডিসিনগুলো সব পয়েন্টগুলো কভার আপ করে বলার চেষ্টা করবে। PGE-1 এর হসপিটাল কি নেম, মানে যখনই তোমাকে এরকম কোশ্চেন করবে ট্রেড নেমটাকে বাদ দেবে, ট্রেড নেমটা অ্যাভয়েড করে জেনেরিক নেমটাকে বলার কিন্তু চেষ্টা করবে। জানি অনেক হসপিটালে, প্রাইভেট হসপিটালে এক্সপিরিয়েন্স আছে, জেনেরিক নেমটাকে বলবে, ট্রেড নেমটাকে অ্যাভয়েড করবে। এরপর হচ্ছে নিউবর্ন রিসাসিটেশন ভালো করে দেখে যাবে। মা বাচ্চা ডেলিভারি এর কতদিন পরে ডিসচার্জ হয়, হয়তো ND নর্মাল ডেলিভারির ক্ষেত্রে বা SVDO বলা হয়, স্পন্টিনিয়াস ভ্যাজাইনাল ডেলিভারি হলে কতদিন, প্লাস LUCS হলে কতদিন পরে।
এবার ডিসচার্জের সময় তোমাকে বলেছে যে কী কী অ্যাডভাইস দেবে মা বাচ্চাকে। বাচ্চার কি সমস্যা হলে বাচ্চাকে নিয়ে হসপিটাল আসতে হবে, ঠিক আছে। একটা বাচ্চা জন্মেছে, সে কী কী ভ্যাকসিন পাবে, এগুলো তো রেগুলার বেসিস কোশ্চেনই করছে। ট্রান্সমিশন অফ ডিজিজ পড়ে যাবে ভালো করে, মোড অফ ট্রান্সমিশন, অল হেলথ সেন্টার পপুলেশন, যারা হেলথ সেন্টারে কাজ করছো সেটা সিএইচও পোস্টেই হোক, সিএইচএ পোস্টেই হোক, স্টাফ নার্স পোস্টেই হোক, দেখে যাবে। 30 জানুয়ারি কি ডে অবজার্ভ করা হয়, মহাত্মা গান্ধীকে কে হচ্ছে এটা ডেথ কি কজ, ডেথের কজ বা কে মার্ডার করেছিল জানতে চেয়েছে। কি বুক লিখেছিলেন RMNCH প্লাসে, এটার আপডেটেড ডেটটাও দেখে যাবে, মানে ডেট আর আপডেটেড ফর্মটা কেমন কি, আইএলআর টেম্পারেচার, PPTCT ফুল ফর্ম, কোয়ালিটি অফ নার্স, ঠিক আছে, টাইপ অফ ডিসচার্জ, অ্যাডমিশন প্রোটোকলস, হাই অ্যালার্ট ড্রাগ কী রয়েছে, তারপর হচ্ছে ENBCর ফুল ফর্ম কি, যে কোনো শর্ট ফর্ম ধরলে তার আগে ফুল ফর্ম বলবে, VBM ফুল ফর্ম বলবে, তারপর VBM কেন দেখা হয় চেক করা হয়, এবং ফিভার পেশেন্ট ম্যানেজমেন্ট। এটা তো যদি যে কেউ সেন্টারে কাজ করো না কেন, নর্মালি বাড়িতে একটা পড়ে যাবে হোম বেসড ম্যানেজমেন্ট, এবং একটা পড়ে যাবে OPD বেস ম্যানেজমেন্ট, একটা হচ্ছে হসপিটাল বেস ম্যানেজমেন্ট, ঠিক আছে, এগুলো পড়ে যাবে ক্লিয়ারলি। তাহলে আশা করি এই কয়েকটা আমি জট ডাউন করতে পেরেছি এবং এই কয়েকটাই তোমাদেরকে জানালাম। এরপরে আগামীকাল 4 ফেব্রুয়ারি ইন্টারভিউ অফ আছে, ঠিক আছে, এবং 5 ফেব্রুয়ারির কোশ্চেনগুলো নিয়ে আমি তোমাদের যত তাড়াতাড়ি পারবো দিয়ে দেবো। অল দ্য বেস্ট। এরপরে যাদের রয়েছে ভালো করে তোমরা প্রিপেয়ার হও।